বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং সকলেই হয়তো সময় সুযোগ পেলে আইপিএল এর খেলা দেখছেন। আমি আজকে আইপিএল 2024-এর 69তম ম্যাচটি নিয়ে আলোচনা করব, যেটি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং পাঞ্জাব কিংসের মধ্যে। ম্যাচটি আয়োজিত হয়েছিল হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। পাঞ্জাব কিংস টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। পাঞ্জাব কিংসের হয়ে আজকের ম্যাচে ক্যাপ্টেন্সি করেন জিতেশ শর্মা। এই ম্যাচে পাঞ্জাব কিংসের স্টার্টিং 11-এ একজন মাত্র বিদেশি ছিলেন, তিনি রিলে রসু। পাঞ্জাব কিংসের হয়ে ওপেন করতে আসেন প্রভসিমরন সিং এবং অথর্ব টাইডে। দারুণ ব্যাট করেন দুজনেই। পাওয়ার প্লেতে তারা দুর্দান্ত কিছু শট খেলছিলেন। পাওয়ার প্লের প্রথম 6 ওভারে পাঞ্জাব কিংস করেছিল কোনো উইকেট না হারিয়ে 61 রান। পাওয়ার প্লে শেষ হয়ে যাওয়ার পরেও একই রকম আক্রমণাত্মক ব্যাটিং তারা করছিলেন। তারা 55 বলে 97 রানের একটি পার্টনারশিপ করেন। 10 ওভারে এই পার্টনারশিপটি ব্রেক করেন টি নটরাজন। তিনি আউট করেন অথর্ব টাইডেকে। অথর্ব টাইডে 27 বলে 46 রান করেন এবং তিনি 5টি 4 ও 2টি 6 মারেন। 10 ওভার শেষে পাঞ্জাব কিংস করেছিল 1 উইকেটে 99 রান। 3 নম্বরে ব্যাট করতে এসেছিলেন রিলে রসু। পার্টনারশিপটি ব্রেক হওয়ার কোনো প্রভাব অন্যদিকে প্রভসিমরন সিং এর উপর পড়েনি। তিনি একই রকম আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন, তাকে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন রিলে রসু। তারা 31 বলে 54 রানের একটি পার্টনারশিপ করেন। 15তম ওভারে এই পার্টনারশিপটি ব্রেক করেন বিজয়কান্ত বিয়াসকান্ত। তিনি আউট করেন প্রভসিমরন সিংকে। ক্যাচ ধরেন উইকেটকিপার হেনরিক ক্লাসেন, তিনি সামনে ঝুঁকে পড়ে ক্যাচটি ধরেন। প্রভসিমরন সিং করেন 45 বলে 71 রান, 7টি 4 এবং 4টি 6-এর সাহায্যে। 15 ওভার শেষে পাঞ্জাব কিংস করেছিল 2 উইকেটে 159 রান। 16তম ওভারে রিলে রসু এবং শশাঙ্ক সিং এর মধ্যে ভুল বোঝাবুঝির কারণে শশাঙ্ক সিং রান আউট হয়ে গেলেন। 18তম ওভারে আউট হলেন রিলে রসু। তিনি দারুণ খেলছিলেন, কিন্তু একটি রানের জন্য তিনি 50 করতে পারেননি। তিনি করেন 24 বলে 49 রান, 3টি 4 এবং 4টি 6-এর সাহায্যে। 20তম ওভারে পাঞ্জাব কিংস নিয়েছিল 19 রান। এই ওভারে জিতেশ শর্মা 2টি 6 এবং একটি 4 মারেন। জিতেশ শর্মা অপরাজিত 32 রান করেন 15 বলে 2টি 4 এবং 2টি 6-এর সাহায্যে। 20 ওভার শেষে পাঞ্জাব কিংস করেছিল 5 উইকেটে 214 রান। সানরাইজার্স হায়দ্রাবাদের বোলারদের মধ্যে টি নটরাজন 2টি উইকেট নেন এবং প্যাট কামিন্স ও বিজয়কান্ত বিয়াসকান্ত একটি করে উইকেট নেন। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ওপেন করতে আসেন তাদের দুই বিধ্বংসী ওপেনার ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মা। কিন্তু প্রথম ওভারের প্রথম বলে ট্র্যাভিস হেড আউট হয়ে গেলেন 0 রানে আরজিৎ সিং এর বলে। এরপরে ব্যাট করতে আসেন রাহুল ত্রিপাঠী। প্রথম ওভারেই ট্র্যাভিস হেডের উইকেট চলে গেলেও সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটারদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল না যে তার কোনো প্রভাব পড়েছে। অভিষেক শর্মা এবং রাহুল ত্রিপাঠী পাওয়ার প্লেতে দারুণ আক্রমণাত্মক ব্যাটিং করলেন। 4 ওভারের মধ্যেই সানরাইজার্স হায়দ্রাবাদ করেছিল 50 রান। অভিষেক শর্মা এবং রাহুল ত্রিপাঠী 29 বলে 72 রানের একটি পার্টনারশিপ করেন। পঞ্চম ওভারের শেষ বলে এই পার্টনারশিপটি ব্রেক করেন হর্ষল প্যাটেল। তিনি আউট করেন রাহুল ত্রিপাঠীকে। রাহুল ত্রিপাঠী করেন 18 বলে 33 রান, 4টি 4 এবং 2টি 6-এর সাহায্যে। পাওয়ার প্লের 6 ওভার শেষে সানরাইজার্স হায়দ্রাবাদ করেছিল 2 উইকেটে 84 রান। রাহুল ত্রিপাঠী আউট হয়ে গেলে ব্যাট করতে এসেছিলেন নীতিশ রেড্ডি। উইকেটের অন্য প্রান্তে অভিষেক শর্মা তখন অসাধারণ সব শট মারছিলেন। তিনি 8ম ওভারে একটি 4 মেরে 50 করলেন মাত্র 21 বলে। নীতিশ রেড্ডিও দারুণ খেললেন। 10 ওভার শেষে সানরাইজার্স হায়দ্রাবাদ করেছিল 2 উইকেটে 129 রান। অভিষেক শর্মা এবং নীতিশ রেড্ডি 31 বলে 57 রানের একটি পার্টনারশিপ করেন। 11তম ওভারের প্রথম বলেই আউট হয়ে গেলেন অভিষেক শর্মা। তাকে আউট করলেন শশাঙ্ক সিং। অভিষেক শর্মা করেন 28 বলে 66 রান, 5টি 4 এবং 6টি 6-এর সাহায্যে। তিনি আউট হয়ে গেলে ব্যাট করতে আসেন হেনরিক ক্লাসেন। এই ম্যাচে তিনি দারুণ খেললেন। নীতিশ রেড্ডি এবং হেনরিক ক্লাসেন একটি 23 বলে 47 রানের পার্টনারশিপ করেন। 14তম ওভারে শেষ বলে হর্ষল প্যাটেলের বলে আউট হলেন নীতিশ রেড্ডি। নীতিশ রেড্ডি 25 বলে 37 রান করেন, একটি 4 এবং 3টি 6-এর সাহায্যে। 15 ওভার শেষে সানরাইজার্স হায়দ্রাবাদ করেছিল 4 উইকেটে 182 রান। এরপরে 17তম ওভারে আউট হলেন শাহবাজ আহমেদ। তাকে আউট করলেন অরিজিৎ সিং। 17 ওভার শেষে সানরাইজার্স হায়দ্রাবাদের জয়ের জন্য প্রয়োজনীয় ছিল 18 বলে 17 রানের। 19তম ওভারের
দ্বিতীয় বলে আউট হলেন হেনরিক ক্লাসেন। তিনি উইকেটের পিছন দিক দিয়ে স্কুপ করতে গিয়ে বোল্ড আউট হলেন। তাকে আউট করলেন হারপ্রিত ব্রার। হেনরিক ক্লাসেন করেন 26 বলে 42 রান। তিনি 3টি 4 এবং 2টি 6 মারেন। শেষ অবধি আব্দুল সামাদ এবং সানবীর সিং যথাক্রমে 11 এবং 6 রানে অপরাজিত থাকেন এবং সানরাইজার্স হায়দ্রাবাদ 19.1 ওভারে 6 উইকেটে 215 রান করে ম্যাচটি 4 উইকেটে জিতে যায়। পাঞ্জাব কিংসের হয়ে হরদীপ সিং এবং হর্ষল প্যাটেল 2টি করে উইকেট নেন এবং হরপ্রীত ব্রার ও শশাঙ্ক সিং 1টি করে উইকেট নেন। এই ম্যাচে অসাধারণ ব্যাটিংয়ের জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন অভিষেক শর্মা। তিনি এই ম্যাচে 28 বলে 66 রান করেন এবং 5টি 4 এবং 6টি 6 মারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এর পরের ভিডিওতে এরকমই একটি খেলা নিয়ে আলোচনা করব। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।